হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? পবিত্র মাহে রমজানে একটি বিপদের মধ্যে আমরা সম্মুখীন হব আমরা কখনো আশা করিনি। আমরা সকল প্রবাসীরা অনেক ভীতু, অনেক আতঙ্কিতের মধ্যে আছি, অনেক ভয়ের মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে রহম করুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা মধ্যপ্রাচ্যে যারা আছি, এই যুদ্ধে অনেক বাঙালি আহত নিহত হয়েছে, তারা মারা গেছেন। আল্লাহ তাদেরকে যেন ব্যস্ত নসিব দান করে। আবার আসে আমাদের দূতাবাস নিয়ে বিগত আরো একটা যুদ্ধ যাওয়ার সময় বা যুদ্ধ করোনা, অন্যান্য এম্বাসি বা অন্যান্য দেশের এম্বাসিগুলো তাদের দেশের নাগরিকদেরকে বা প্রবাসীদেরকে তারা সরকারিভাবে বা এম্বাসি থেকে বিভিন্ন হেল্প সহযোগিতা করছে। যেমন শেল্টার দিচ্ছে, খাবার দিছে, তারপরে ওষুধ করে দিছে, যেভাবে পারছে অন্যান্য দেশের প্রবাসীদেরকে তাদের এম্বাসি থেকে তাদের সরকার যথেষ্ট পরিমাণ হেল্প করছে। তো আমাদের বাংলাদেশের সরকার বিশেষ করে লেবাননে যে এম্বাসি আছে, তারা কোনো বিজ্ঞপ্তি ছাড়া, তারা কোনো সতর্কবার্তা ফেসবুকে শুধু একটা লেখা দিয়ে আপনারা নিরাপদে থাকবেন, নিরাপদ স্থানে থাকবেন, কিছু হলেই মানুষ হলে ফোন দেবে। আচ্ছা, এত বড় একটা যুদ্ধ যাইতেছে, এর আগেও একটা যুদ্ধ গেছে, করোনা গেছে, আমরা সবার থেকে এমন কোনো বড় কোনো হেল্প আমরা পাই না। আমরা প্রবাসীরা এতটাই অবহেলিত, আমাদের সকল জায়গায় আমাদেরকে উৎসাহিত করে বক্তব্য দেওয়া হয়, আমরা রেমিটেন্স যুদ্ধ, আমরা সেই। আসলে দিন শেষে আমাদেরকে কেউ মূল্য দেয় না। দিন শেষে প্রবাসীদেরকে কেউ মূল্য দেয় না। যে আজকে আমার 2 সপ্তাহ ধরে কাজ নেই, অনেকের আজকে 1 মাস ধরে কাজ নেই যুদ্ধের কারণে। তো আমরা কি এম্বাসি থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি? ওনারা শুধু সীমাবদ্ধ ফেসবুকের মধ্যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে আপনারা নিরাপদ স্থানে থাকবেন। আচ্ছা, আমি কিভাবে নিরাপদ স্থানে থাকবো? আমি যেই পাশে থাকতাম ওই পাশে এখন আশেপাশে বোম্বিং হচ্ছে। আমি যখন এখন লেবাননে প্রচুর ঠান্ডা, আমি যদি আরেক জায়গায় যাবো, ওই জায়গায় আমার কাজ নেই, ওই জায়গায় আমার বাসা নেই, আমার বাসা কে দিবে, আমার কাজ কে দিবে, আমার টাকা কে দিবে? ওই এম্বাসি থেকে সরকারিভাবে যদি একটা আশ্রয় কেন্দ্র খোলা যেত, যারা প্রবাসীরা গড়হীন বা বাসা বাড়ি ছেড়ে চলে আসছে, অত থাকার জায়গাটা সরকার চাইলে দিতে পারতো, এম্বাসি চাইলে দিতে পারতো। তো অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমরা প্রবাসীরা আসলে অবহেলিত, আমরা কোনো জায়গায় মূল্য পাইনি। জানি না ভবিষ্যতে পাবো কিনা। সবাই আমাদের আশ্বাস দেয়, আমাদেরকে ধোঁকা দেয় সবাই। তো আসলে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আসে না। তো ভবিষ্যতে কী হয় না হয় জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, সেফ জোনে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। সম্মুখীন হব আমরা কখনো আশা